অমিতাভ বচ্চনের বাড়ির সামনে জলসা লেখাটা পড়ে বাঙালি বুকটা কেমন পাহাড় পাহাড় করে উঠেছিল। আর বাঙালির তো উঠলো বাই কটক যাই। মোটামুটি 6 ঘন্টা ডিলে ছিল স্পাইস জেটের ফ্লাইট। তারপরে যখন সকালবেলা প্লেনে উঠলাম, কলকাতার আকাশটা দেখে না মানে মনটা এত ভালো হয়ে গেছিলো। একদম পুজোর মতো পেঁজা পেঁজা তুলোর মেঘ করেছিল পুরো আকাশটায়। বাড়ি ফিরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। দুটো ইনফরমেশন এখানে দেয়া তোমাদেরকে খুব দরকার। একটা হচ্ছে, তোমরা যখন পাহাড়ে আসছো কলকাতা বা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজনরা, হ্যাশব্যাক যারা স্পেশালি চালাও, অফরোডিংয়ের অভিজ্ঞতা যাদের নেই, তারা এই ভিডিওটাকে একটু ভালো করে দেখো। এই ভিডিওটার মধ্যে আমরা আমাদের কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করিনি। আমরা শুধুমাত্র তোমাদেরকে রোড কন্ডিশনটা এবং রোড কমফোর্ট এবং ড্রাইভিং কমফোর্টটাকে এখানে মানে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে তোমরা ওভারঅল অভিজ্ঞতা একটা পেতে পারো যে কেমন হতে পারে, মানে এখান পাহাড়ে যাওয়াটা কতটা ইজি আমাদের জন্য। সেইটাই আমার এখানে ক্যাপচার করার মূল মোটো ছিল। ফাড়াবাড়ি থেকে রাস্তাটা সোজা চলে গেছে বাগডোগরা এবং ডান দিকে ঘোষপুকুর বাইপাস ঢুকে গেছে। ঘোষপুকুর বাইপাসে 4 কিলোমিটার রাস্তা একটু খারাপ আছে, সেটারও একটা টার্ন আছে, লোককে জিজ্ঞেস করলে বলে দেবে। এবং সেখান থেকে গরুবাথান এর দিকে আমরা প্রথমে টার্গেট করেছিলাম, মানে ওদালগুড়ি ফরেস্টের মধ্যে থেকে গরুবাথান হয়ে আমরা পৌঁছে গেছিলাম ঋষভ ক্লাউড হোমস্টেতে লাভা হয়ে। মোটামুটি অফবিট লোকেশনে গিয়ে যেরকম জায়গাতে তোমাদের থাকার অভিজ্ঞতা আছে, এটা পুরোপুরি একটা ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স দেবে। বড্ড শহরে আদব কায়দায় বানানো, মানে সোকন ট্রামলাইনের মধ্যে ধানচিরিটি খুঁজে পাওয়া মানুষগুলোর জন্যই হয়তো এই লোকেশনটা বানানো। আর এটা একটা কমন স্পেস যেখানে সবাই বসে আড্ডা মারতে পারবে। ওদের বনফায়ার রেডি করা আছে সেট আপ, যেখানে বসে তোমরা আড্ডা মারতে পারো। ওপরে আরেকটা রুফটপ রয়েছে, সেটাও আড্ডা মারার জন্য একটা আইডিয়াল স্পেস আমাদের। ঘুরতে এসে যারা একটু রিল্যাক্স করতে চাও তাদের জন্য তো আমি বলবো এর থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে না। আর এখানকার হোস্ট ছিল অংশুমান দত্ত। তার খাওয়া দাওয়া সারপ্রাইজগুলোতে জাস্ট নেক্সট লেভেলে। সকালে ব্রেকফাস্ট থেকে রাত্রির ডিনার পর্যন্ত কনস্ট্যান্ট তার মেনু চেঞ্জ হতে থাকে। আর তার এক্সপিরিয়েন্সটা জাস্ট মানে বলে বোঝানো যাবে না। বুক ভর্তি একরাশ পাহাড় নিয়ে ফিরে এসেছিলাম কলকাতা থেকে মুম্বাইতে। তোমাদের অভিজ্ঞতা কেমন লাগলো? তোমরাও ঘুরে এসে